আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে কলার ঠোঁট দিয়ে বুটের ডাল দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। তো তোমরা দেখো রেসিপিতে কি কি মশলা দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। তো দেখো, চলো তোমরা। বিসমিল্লাহ আল্লাহ। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি ঠোঁট দিয়ে আলু রান্না করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দেবো, আলুগুলো হালকা করে ফ্রাই করে নেওয়ার জন্য। বুটের ডাল, ঠোঁট আর আলু দিয়ে রেসিপি করার জন্য প্রথমে আমি আলুগুলো হালকা করে ফ্রাই করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলুগুলো হালকা করে ফ্রাই করে নেওয়ার জন্য আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার একবার নেড়ে দেবো হালকা করে। আলুটাকে ফ্রাই করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আলুর মধ্যে। দিয়ে দেবো আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে নিয়েছি। আলুটা আমার হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ঠোঁটটা রান্না করার জন্য প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দেবো। একই কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে, দুটো দারচিনি দিয়ে দেবো, দুটো এলাচ দিয়ে দেবো, দু তিনটে লং দিয়ে দেবো, অল্প কিছু কাঁচা জিরে দিয়ে দেবো, কালো জিরে 1 চামচের মতন এর মধ্যে আমি অ্যাড করব। সামান্য অল্প কিছু মৌরি দিয়ে দেবো এর মধ্যে, 1 চামচের মতন কালো সর্ষে দিয়ে দেবো আমি এর মধ্যে। এই পর্যায়ে আমি একটু হাই করে দেবো। সবকটা উপকরণ দিয়ে আমি বেরেস্তাটা করে নেব ফোড়নের জন্য। এই পর্যায়ে আমি 3 পিস শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে। আগে থেকে ধুয়ে রাখা এই যে থোড়ের কুচোগুলো আমি ওর মধ্যে অ্যাড করব। বিসমিল্লাহ আল্লাহ। ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব। এক চামচের মতন আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে। 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ি দিয়ে দেবো। 1 চামচের মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আমি এর মধ্যে। ভালো করে আমি একবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি 3 মিনিটের জন্য একবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। এই পর্যায়ে আমি এই যে আলুগুলো আগে থেকে যে ফ্রাই করে রেখে দিয়েছিলাম আমি এর মধ্যে অ্যাড করব। আবারও ভালো করে নেড়ে দেবো। ভালো করে আমি একবার কষিয়ে নেব। এই পর্যায়ে আমি 1 চামচের মতন আদার পেস্ট দিয়ে দেবো। 1 চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো অল্প 1/2 চামচের মতন। আবারও একবার নেড়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। পাঁচ 10 মিনিটের মতন আমি একবার ঢেকে দেবো। তা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনাটা খুলে একবার দেখে নেব এই পর্যায়ে কেমন হয়েছে। আমার কষানোটা হয়েছে। আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালগুলো আমি এর মধ্যে অ্যাড করব। এই যে বন্ধুরা, আমি খুব একটা সেদ্ধ করি নাই, আমি 70%-এর মতন আমি সেদ্ধ করেছি ডালটা। ডাল হয়েছে।
ডালটা অ্যাড করার পরে আমি আরও একবার ভালো করে নেড়ে দেবো, কষিয়ে নেবো ভালো করে। 10 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। আমার 100% কুক হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচের মতন ঘি ছড়িয়ে রান্নাটা শেষ করব। 1 চামচের মতন আমি চিনি অ্যাড করব এর মধ্যে, টেস্টটা আসার জন্য। চিনিটা অ্যাড করলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য 1 চামচের মতন আমি এর মধ্যে ঘি ছড়িয়ে দেবো। ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্য আবারও আমি নেড়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট, 100% কুক হয়ে গেছে। আমি যে প্রসেসে রান্না করেছি থোড় পেটের পক্ষে খুবই ভালো। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি কমপ্লিট, এই সেম প্রসেসে তোমরাও এরকম রান্নাটা করে নিও, তোমাদেরও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে রান্নাটা এবার এখানেই শেষ করলাম। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। এই যে বন্ধুরা, আলু দিয়ে, ছোলার ডাল দিয়ে, থোড় দিয়ে কত সুন্দর একটা রান্না হয়। আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করেছি, রান্নাটা করেছি, সেই প্রসেসে তোমরাও করো। একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে পারবে। থোড় হচ্ছে পেটের পক্ষে খুবই ভালো, পেট পরিষ্কার রাখে, শরীরও মানে শরীরের পক্ষেও খুব ভালো। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার থোড় আলু বুটের ডাল দিয়ে যদি ভালো লাগে তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আমি যে প্রসেসে রান্নাটা করেছি সেম প্রসেসে তোমরা রান্নাটা করো। ছোট বড় বৃদ্ধা সবাই খেতে পারবে। খুব সিম্পল রান্না, নিরামিষ রান্না। একবার হলেও তোমরা বাড়িতে করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।